ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট 2023। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, আজকে জয়েন্টের রেজাল্ট আউট হয়েছে। রাজ্য জয়েন্টে প্রথম কলকাতার মোহাম্মদ শাহিল আক্তার। দেখে নিন সম্পূর্ণ মেধা তালিকা। তার আগে যেটা দেখতে পাচ্ছি, 30 এপ্রিল পরীক্ষা দিয়েছিলেন 97,524 জন, পাস করেছেন 96,913 জন, 99.37% পাস। এর মধ্যে পশ্চিমবঙ্গের 72%। যারা পাস করেছেন তাদের মধ্যে 72% পশ্চিমবঙ্গের। সে তো হবেই, এটা এমন একটা এন্ট্রান্স পরীক্ষা, মানে আমাদের রাজ্যের, যদিও অল ইন্ডিয়া থেকে যে কেউ বসতে পারেন তেমনই নিয়ম, তো এখানে পশ্চিমবঙ্গের যারা মানে ছাত্রছাত্রী তারাই বেশি বসে থাকেন, সুতরাং পাসের হার তো বেশি হবেই। কিন্তু প্রশ্ন যে র্যাঙ্ক, যে মেরিট লিস্ট, সেখানে কাদের পজিশন কোন জায়গাতে? এই বাংলার যে বোর্ড রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, সেই বোর্ডে পড়াশোনা করা ছেলেমেয়েরা মেরিট লিস্টে কোথায় রয়েছেন, আর আদার্স বোর্ড থেকে পড়াশোনা করে যারা আর কি এই এন্ট্রান্স পরীক্ষাতে বসেছিলেন তাদের অবস্থান কোথায়? সংখ্যাটা কম হবে আদার্স বোর্ডের, কিন্তু যদি মেরিট লিস্ট প্রথম থেকে দেখি তাহলে সেখানে কি দেখা যাচ্ছে? দর্শক, আমি সেটাই দেখাতে চাই। আমরা তো আর পুরো লিস্ট তো আর দেখাতে পারবো না, যেটা সামনে এসছে টপ 10 প্রথম 10। দর্শক, সেটা দেখাই আপনাদেরকে। দেখুন দর্শক, টপ 10 আগে নামগুলো দেখুন, তারপর আমি আলোচনাতে আসছি। প্রথম হয়েছেন মোহাম্মদ শাহিল আক্তার। স্কুল হচ্ছে ডিপিএস রুবি পার্ক, কলকাতা। এটা কিন্তু আদার্স বোর্ড, যেটা আর কি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাইরে যেসব আর কি বোর্ড রয়েছে, আদার্স বোর্ড বা দিল্লি বোর্ড যেটা অনেকে বলে থাকেন, এই স্কুলটা। আচ্ছা, যিনি সেকেন্ড হয়েছেন তার নাম সোহম দাস। তিনিও কিন্তু এই একই স্কুলের, কলকাতার, কিন্তু আদার্স বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নয়। 3 নম্বরে যিনি রয়েছেন সারা মুখার্জি, তার স্কুলের নাম হচ্ছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়। এটা বেঙ্গল বোর্ডের, বুঝতেই পারছেন। 4 নম্বরে যার নাম সৌহার্দ্য দণ্ডপাত, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, এটাও বাংলার মানে বেঙ্গল বোর্ডের। এরপর থেকে দেখুন 5 নম্বর অয়ন গোস্বামী, হেমশিলা মডেল স্কুল, দুর্গাপুর, এটাও কিন্তু আদার্স বোর্ডের। 6 নম্বরে অরিত্র অম্বুত দত্ত, নারায়ণ স্কুল, এটাও আদার্স বোর্ড, সোদপুর, উত্তর 24 পরগনা, যা দেখতে পাচ্ছি। 7 নম্বরে কিন্তন সাহা, মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল, কোটা, রাজস্থান, বুঝতে পারছেন, রাজস্থানের। সাগনিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুল, এটা বেঙ্গল বোর্ডের। আচ্ছা, রক্তিম কুণ্ডু দিশা ডেলফি পাবলিক স্কুল, রাজস্থান, অন্য রাজ্য দেখতেই পাচ্ছেন, সুতরাং বেঙ্গল বোর্ডের তো কোনো কথাই নেই। 10 নম্বরে দেখুন শ্রীরাজ চন্দ্র হোলি অ্যাঞ্জেল স্কুল, কাটোয়া, পূর্ব বর্ধমান, এটাও কিন্তু আদার্স বোর্ডের। তার মানে যে টপ 10 আমরা দেখতে পাচ্ছি যে লিস্টটা, দর্শক, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 3, 4, 3 নম্বরে থাকা, 4 নম্বরে থাকা, আর 8 নম্বরে 8th সাগনিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুল। তার মানে সেরা 10-এর মধ্যে 3 জন হচ্ছেন বেঙ্গল বোর্ডে পড়াশোনা করা, 3 জন, মাত্র 3 জন 10-এর মধ্যে, বাকি 7 জন আদার্স বোর্ডের। তার মানে কি দাঁড়াচ্ছে? যে মেরিট লিস্ট প্রথম দিক থেকে 10-এর মধ্যে মাত্র 3 পাচ্ছে বেঙ্গল বোর্ড। বেঙ্গল বোর্ডে পড়াশোনা করা ছেলেমেয়েরা যারা পরীক্ষাতে বসেছিলেন, সেরা 10-এ মাত্র 3 জন, বাকি 7টা মানে একেবারে পজিশনই আদার্স বোর্ডের দখলে। দেখুন, আদার্স বোর্ড বলতে কলকাতারই সব ছেলে যারা পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু আদার্স বোর্ড, বেঙ্গল বোর্ডের নয়।
সিবিএসই এইসব বোর্ড আছে না, ওই সব বোর্ড, আদার্স বোর্ডের, দিল্লি বোর্ডের, সেই বোর্ডে পড়াশোনা করা ছেলেমেয়েরা এই ওয়েস্ট বেঙ্গল যে রাজ্য যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, তার একেবারে মানে আদার্স বোর্ডের ছেলেমেয়েরা বেশি করে জায়গা করে নিচ্ছেন, বেঙ্গল বোর্ডের পড়াশোনা করা ছেলেমেয়েরা তারা পাচ্ছেন না। আমি দর্শক এই জন্যই খবরটা করছি, এখানেই কিন্তু যাচাইটা হয়ে যায় যে শিক্ষার গুণগত মান কেমন চলছে, বেঙ্গল বোর্ডের পড়াশোনা কেমন হচ্ছে। পাস করলেই তো হয় না, এটা তো কম্পিটিশান, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ইঞ্জিনিয়ারিং এইসব পড়তে হয়, ওইসব পড়তে গেলে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হয়। মানে যারা একেবারে মানে ভালো, যারা মেধাবী, তাদেরকে তো সুযোগটা দেওয়া হয়। তো এখানেই তো মেধার যে বিচার, এখানেই তো আমরা মানে প্রাথমিকভাবে বুঝতে পারি এই কম্পিটিশান, এখানে যে কেউ পার্টিসিপেট করতে পারেন, বেঙ্গল বোর্ড, আদার্স বোর্ডের যে কেউ। এখানেই আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা তারা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেই জায়গা নিতে পারছেন না যতটা আদার্স বোর্ড থেকে অনেকে নিয়ে নিচ্ছেন। তার মানে কি দর্শক, তার মানে এটাই যে বেঙ্গল বোর্ডের পড়াশোনার হাল তাহলে এবার বুঝুন মান কেমন, কোন জায়গায় দাঁড়িয়ে গেছে। যত দিন যাচ্ছে ততই দেখছি আদার্স বোর্ডের দখলে চলে যাচ্ছে এই সব পজিশানগুলো। কম্পিটিশান যখন হচ্ছে, যেমন কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক যখন পরীক্ষাগুলো হচ্ছে, সেখানে বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা জায়গাগুলোকে রাখতে পারছেন না। তারা আর কি ওই পরের দিকে র্যাঙ্ক, ওই সে ছেলেমেয়ে তো প্রচুর পরীক্ষা দিয়েছেন বেঙ্গল বোর্ডের, আদার্স বোর্ডের তো স্কুল তো কম। তো সেই হিসেবে ওইটা বললে হবে না যে 72% বেঙ্গল বোর্ডের পশ্চিমবঙ্গের যে ছেলেমেয়েরা পাস করেছেন, এইসব বললে কিন্তু হবে না। এমনি তো এখানে তো দেখুন, এখানে তো বেশিরভাগই তো বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা পরীক্ষায় বসেছেন, সুতরাং পাসের হার তো এমনিতেই বেশি হবে। কিন্তু র্যাঙ্কিংয়ে দেখা যাবে যে খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে আদার্স বোর্ডের তারা পরীক্ষাতে বসেছিলেন, কিন্তু তারা দেখা যাবে তারা র্যাঙ্কের দিক দিয়ে সব সামনের দিকে। আর বেঙ্গল বোর্ডের প্রচুর পরীক্ষা দিয়েছেন, পাস হয়তো সবাই করেছে 90% পাস বলা হচ্ছে, কিন্তু র্যাঙ্কিংয়ে পিছিয়ে। তার মানে ভালো ভালো কলেজ, ভালো ভালো যে প্রতিষ্ঠান এইসব কোর্স করার জন্য, সেই সব জায়গাতে বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা আগে সুযোগ পাবেন না, পরের দিকে পাবেন, কারণ তাদের র্যাঙ্ক পরের দিকে। আর আগে ভালো ভালো স্কুল, ভালো ভালো প্রতিষ্ঠান যেখানে এসব কোর্স পড়ানো হবে, আদার্স বোর্ডের ছেলেমেয়েরা তারা চান্স পেয়ে যাবেন। তার মানেটা কি? তার মানে বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ছেন, পিছিয়ে যাচ্ছেন, আরও পিছিয়ে যাবেন, যা পরিস্থিতি দেখছি। আমি সেই জন্য দর্শক এটা নিয়ে একটা মানে প্রতিবেদন তৈরি করছি। এগুলো করার অর্থ কি? অর্থ এটাই, একটু সজাগ হতে হবে। শুধু 500,000 টাকার ভাতা দেওয়া আর ঘন ঘন ছুটি দিয়ে দেওয়া, আবার শুনছি গরমের নাকি ছুটি নাকি ভাবনা চিন্তা হচ্ছে, জানি না কী করা হবে। শুধু ছুটি দিয়ে দেওয়া, স্কুলের টিচার্স নিয়োগ করব না, ভুয়ো টিচারদেরকে দিয়ে শিক্ষা দেওয়াবো, তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করব, সস্তার রাজনীতি করব, এইসব করলে হয় না। যারা সরকারে আছেন তারা তো সরকারে থাকবেন, থাকতে চান, যতটা সস্তা রাজনীতি করে থাকা যায় সেই চেষ্টা তারা করবেন। কিন্তু যারা গার্জেন, যারা অভিভাবক অভিভাবিকা, তাদেরকে ভাবতে হবে যে কী করে এই অবস্থার পরিবর্তন ঘটানো যায়। আসলে আমাদের বাঙালিদের মধ্যে কিছু কিছু আছে ভাবনা। আমি ওই প্রেরণা পাল, যিনি এইচএস পাস করেছেন, তার একটা বক্তব্য শুনছিলাম, চাকরির ক্ষেত্রে বলছিলেন যে ভাবছেন তো আমাদের ঘরের ছেলেমেয়েরা তো কেউ চাকরি করছে না, সুতরাং এটা নিয়ে আমাদের কথা বলার কী প্রয়োজন রয়েছে। এই যে ভাবনাটা, ঠিক এখানেও আমি বলতে চাই কথাটা দর্শক, অনেকে ভাবছেন যে দূর আমাদের ছেলেমেয়েরা তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন না, সুতরাং এইসব নিয়ে আমরা কেন কথা বলতে যাব। বিষয়টা তা নয়। এটা হচ্ছে একটা লিটমাস টেস্ট, অ্যাসিড টেস্ট। এটা হচ্ছে একটা মানে কোন দিকে যাচ্ছে বিষয়টা, তার একটা রেজাল্ট বা একটা ইঙ্গিত। ভাববে না যে ওরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ে ওদের ব্যাপার, আমার ছেলেমেয়েরা তো এই করবে সেগুলো না। যখন এই দিকের মেধার যখন কম আমরা বুঝতে পারছি, বা এই ধরনের প্রতিযোগিতা সেখানে পিছিয়ে পড়ছেন বাংলার ছেলেমেয়েরা, মানে যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেলে পড়ছেন তারা তো এখানে যাচাই হয়ে যাচ্ছেন, কিন্তু বাকি যারা অন্য স্ট্রিমে পড়ছেন তাদেরও কিন্তু হাল এরকম। যখনই অল ইন্ডিয়া লেভেলে বা এরকম কোনো কম্পিটিশন হবে যেখানে আদার্স বোর্ডের ছেলেমেয়েরাও পার্টিসিপেট করতে পারবেন, ধরুন ওই পরীক্ষাটা, এবার চাকরি পরীক্ষা ইত্যাদি বিষয়, তখনও কিন্তু এই হাল বুঝতে পারবেন। শুধু মেডিকেল ইঞ্জিনিয়ারিং নয়, পুরো সিস্টেমটাই এরকম হয়ে গেছে পেছনের দিকে।
সব জায়গাতে গিয়েই কিন্তু আটকাতে হবে। আর যারা ভাবছেন যে ধর আমার ছেলেমেয়েই তো নেই বা আমার ছেলেমেয়েরা তো পড়াশোনা করে ফেলেছে, শুধু আমার এসব নিয়ে ভেবে কী লাভ, এটা ভুল। তাহলে আপনি সমাজের কথা ভাবছেন না। যারা এরকম ভাবেন তাদেরকে বুঝতে হবে যে আপনি তার মানে সমাজের কথা ভাবছেন না, শুধু আপনি নিজের কথা ভাবছেন। আমার ছেলে মেয়ে নেই মানে আমার কোনো চিন্তা নেই, আপনি সমাজটাকে নিয়ে ভাবছেন না। সমাজটা যে দিন দিন অধঃপতনে চলে যাচ্ছে সেটাকে নিয়ে আপনি ভাবছেন না, কিন্তু আপনার ভাবা উচিত, কারণ আমরা সবাই এই সমাজের অংশ। যদি কোথাও এই রকম অধঃপতন ঘটে আমাদের কিন্তু গর্জে ওঠা উচিত, বলা উচিত যে যে সিস্টেমে চলছে এই সিস্টেমে চলবে না। শুধু ট্যাব দিয়ে আদ দিয়ে বিরাট কিছু করছি বা ওই প্রচুর নাম্বার তো আমরা দেওয়ার ব্যবস্থা করছি, এইসব করে হয় না। একবার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আদার্স বোর্ডের প্রচুর নাম্বার ওঠে, তাই আমি বলেছি আমাদেরও সব নাম্বার বাড়াতে হবে। নাম্বার বেড়েছে, অনেকে নাম্বার পেয়েছেন, কিন্তু তাতে বাড়িয়ে লাভটা কী হয়েছে? যখনই ওই একটা কম্পিটিশান হচ্ছে, সব বোর্ডের ছেলেমেয়েরা পরীক্ষাতে বসতে পারবেন, তখন তো দেখছি নাম্বার বাড়িয়ে কী হবে? এই তো পিছিয়ে 10-এর মধ্যে 7টাতে চলে গেছে আদার্স বোর্ডের। বেঙ্গলের মানে আমাদের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স, রাজ্যের ছেলেমেয়েরা এত পরীক্ষাতে বসেছিলেন, কিন্তু সেরা 10 যেটা, সেখানে দেখছি মাত্র 3 জন বেঙ্গল বোর্ডের, মানে বাংলার বোর্ডের। এটা কেন হবে? এটা কেন হবে? তাহলে শিক্ষার মানটা কোথায়? মানটা তো পিছিয়ে যাচ্ছে। দর্শক কি বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।